তার একই অঙ্গে বহুরূপ। ভারতের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি তার জন্ম। কাজ করেছেন কলকাতা পুলিশের কমিশনার হিসাবে এবং একই সঙ্গে তিনি অর্থনীতির পণ্ডিত। আর এবারের ভোটে জগদ্দল থেকে সেই দুর্দণ্ড প্রতাপ আইপিএস রাজেশ কুমার প্রার্থী বিজেপির। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজেশ কুমার বাবু, আমরা তার সঙ্গে কথা বলবো। নমস্কার স্যার। আমি জি 24 ঘন্টার সবই দর্শকদেরকে আমার নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আপনি যেদিন অবসর নিয়েছেন সেদিন আর এক আইপিএস রাজীব কুমার স্যার তিনিও অবসর নিয়েছেন। তিনি এই মুহূর্তে রাজ্যসভায় আর আপনি বিধানসভায় লড়ছেন। তার তরফ থেকে কোনো শুভেচ্ছা এসেছে? দুজন দুই দলে আপনারা। দেখুন, আমরা 35 বছরের বেশির সঙ্গী আছি। যেদিন 20 আগস্ট 1990 আমরা মসুরিতে জয়েন করলাম, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিংয়ে আমরা জয়েন করলাম। তারপরে সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদ, তারপরে ওয়েস্ট বেঙ্গল ক্যাডার, এবং এখানে একসঙ্গে কাজ করার সুযোগ এবং সঙ্গে থাকার সুযোগ। তো এই জিনিসটা ডেফিনেটলি একটা বড় আমাদের দুজনের রিলেশন তো আছেই। সব ব্যাচমেটদের সঙ্গে আমার রিলেশন আছে, এখানে যারা আমার ক্যাডারে আছে তাদের সঙ্গে আমার খুব ভালো রিলেশন আছে। রাজীব কুমার একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে, আমার শুভেচ্ছা ওনার কাছে আছে, উনি যেন আরও ভালো কাজ করেন। বড় আমি যেটা জানতে চাইছি, রাজীব কুমার স্যার কি কোনো শুভেচ্ছা জানিয়েছেন? এই টিকিট পাওয়ার পরে তো আমি এখন অবধি আমার কথা হতে পারেনি, আমি কথা বলবো। ডেফিনেটলি ওর শুভেচ্ছা আমার সঙ্গে আছে, আমি জানি। কখন প্রথম জানতে পারলেন যে এবার নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন? কিছুদিন আগে আমাকে কমিউনিকেট করা হলো, তো আমি তার জন্য প্রস্তুতি নিলাম। জগদ্দল মানেই হচ্ছে একটা পশ্চিমবঙ্গের যত বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একটা ধুন্ধুমার কেন্দ্র, যেখানে বলা যেতে পারে সবসময় একটা টালমাটাল পরিস্থিতি থাকে। যেহেতু আপনি দীর্ঘদিন প্রশাসনে কাটিয়েছেন, তার ফলে আপনি জানেন সেটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি এখন থেকেই, যখন আপনি জানতে পেরেছেন তখন থেকেই কি জগদ্দলের ব্যাপারে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন? ইয়েস, আমি এডিজি সিআইডি ছিলাম, ওখানে কী ধরনের প্রবলেম আছে না আছে সব আমার জানা আছে। আর আমি তো একটাই জিনিস আপনাকে বলবো, कि যেটা বলা হয় না, कि वह पथ क्या पथिक कुशलता क्या, जिस पथ में बिखरे शूल न हो, नाविक की धैर्य परीक्षा क्या, यदि धाराएं प्रतिकूल न हो। তো এই যেই ধরনের ডিফিকাল্টিজ ওখানে থাকবে, আমরা অতই বড় কাজ, ভালো কাজ ওখানে করে দেখাবো এবং মোকাবিলা করব। মানে বলা যেতে পারে জগদ্দল কেন্দ্র এটা হচ্ছে অর্জুন সিংয়ের হোম গ্রাউন্ড, তার গড়। অর্জুন সিং তিনি নোয়াপাড়া থেকে লড়ছেন, আপনি অর্জুন সিংয়ের গড়ে যাচ্ছেন। তাহলে কি সাথে অর্জুন সিংয়ের যে বাহুবলী যে নেতা, সেই বাহুবলী নেতার আশিসটাও কি আপনার সঙ্গে থাকবে? একসঙ্গে আপনার মস্তিষ্ক, আপনার অ্যাডমিনিস্ট্রেশনের যে পরিপ্রজ্ঞা, তার সঙ্গে বাহুবলী শক্তি, সেটাও কি আপনার সঙ্গে থাকবে? দেখুন, বিজেপি বিশ্বের সব থেকে বড় সংগঠন আছে এবং ও বিজেপি সংগঠন সব জায়গা আছে, और বিজেপির সংগঠন আমাদের সঙ্গে আছে এবং তার উপরেই যে কার্যকর্তারা আছে তারা অনেক আহুতি দিয়েছেন, প্রাণ দিয়েছেন এবং অনেক কষ্টের মধ্যে তারা হয়ে গিয়েছে। তাদের প্রত্যেকের যে হার্ডওয়ার্ক ওখানে আছে, প্রত্যেক মানুষের আমাদের সঙ্গে থাকবে। বিজেপির প্রত্যেক এত বড় সংগঠন ওখানে রয়েছে, তার সঙ্গে মিলে আমি কাজ করব। যে দলকে রাজ্যের কুর্সি থেকে নামিয়ে দেওয়ার জন্য আপনি বিধানসভার দৌড় শুরু করতে চলেছেন, বিধানসভার নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চলেছেন আর কয়েক ঘন্টার মধ্যে, সেই দলই কিন্তু 2016 সালে যখন ছিল আপনাকে দিল্লি থেকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে রাজ্যের প্রশাসন কোনো না কোনো জায়গায় এই কয়েক বছরে ফেল করে গিয়েছে? বিশেষ করে যখন রাজ্যে ডিজি নিয়োগের ব্যাপারে আপনার যে মামলা আপনি করেছেন, যেখানে স্বচ্ছতার অভাব দেখেছেন আমি সেটাই জানতে চাইব, প্রশাসন কি ঠিকঠাক জায়গায় কোনো জায়গায় ফেল করেছে? দেখুন, 35 ইয়ার্স, 35 বছরের লং পিরিয়ডের মধ্যে আমরা সিপিএমের রাজও দেখেছি, তৃণমূলের রাজও দেখেছি। তো পরিবর্তন এটা হতেই থাকে। কিভাবে তখনও একটা পরিবর্তনকে দেখলাম, আর আবার একটা পরিবর্তনের জন্য লড়াই যেটা হচ্ছে। আর ডিজি নিযোগের জন্য যে মামলাটা হয়েছিল, ওটা আমার একটা অধিকারের লড়াই, আমি লড়েছিলাম কি আই শুড বি কনসিডার্ড। আমি হব কি হব না ডিফারেন্ট জিনিস, কি আই শুড বি কনসিডার্ড, ওটা ছিল। আপনি রাজস্থান থেকে আসছেন, আপনি রাজস্থানে বড় হয়েছেন, বেড়েছেন, তারপরে পশ্চিমবঙ্গে এসেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন যে বহিরাগত, কয়েকদিন আগেও বলেছেন
যে বর্তমান যে মানে আগের যে সিপি যিনি সদ্য অপসারিত হয়েছেন সেই সিপি বাঙালি ছিল, কলকাতার ছেলে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বাঙালি একটা কার্ড কিন্তু বিপক্ষ খেলে। সেখানে এই যে আপনার যে অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে আপনার প্রশাসক জীবন যেভাবে প্রসারিত হয়েছে, এটা কি কোনোভাবে আপনার ভোট জেতার ক্ষেত্রে একটা বাধা হতে পারে বলে মনে করছেন? দেখুন, আমাদের ভারত রাজ্যের মধ্যে সব বিভিন্ন বিভিন্ন রাজ্যের লোক থাকে এবং কোথায় এই ফিলিংটা নেই। আমি তো এখানে 35 বছর ধরে আছি, আমার বাচ্চারা এখানে জন্মেছে, এখানে বড় হয়েছে, এখানেই কাজ করছে, আমি অবসর নেওয়ার পরে এখানেই থাকছি। এটা তো আমার তো এখন এটাই আমার ঘর, এটাই আমার পরিবার, এটাই আমার হোম। তো আমি তো পশ্চিমবঙ্গকে সেই হিসাবেই দেখি। আমি তো এখন এখানকারই লোক। আমি তো রাজস্থান থেকে কবে ছোটবেলা থেকে বড় হয়ে পড়াশোনা করে যখন আমার তো পুরো জীবন তো আমি পশ্চিমবঙ্গে দিয়েছি, তো আমার তো জীবন এখানে আছে, পশ্চিমবঙ্গ তো আমার জায়গা আছে। এটা কি করে হতে পারে কি মানে আমার যখন বাচ্চাদের সকালের এখানেই বড় হচ্ছে, আমরা একদম সবাই এখানকার লোক আছে এবং এখানে সেই ধরনের কোনো ফিলিং মানুষের মধ্যে নেই। মুখ্যমন্ত্রী যে এই কথাগুলো বলছেন, এটা কি মুখ্যমন্ত্রীর বিপক্ষে যেতে পারে? তার দলের ক্ষেত্রে শাসক দলের বিপক্ষে যেতে পারে এই ধরনের যে চিন্তা ভাবনা? দেখুন, আমি জানি না উনি কি বলেছেন, তো আমি না শুনে ওনার বক্তব্যের উপরে আমি কোনো কমেন্ট করতে পারবো না। কিন্তু আমার তো অনেক সময় আমরা দেখেছি কি সব স্টেটের লোক, কমিশনার অফ পুলিশও হয়েছে, ডিজিপিও হয়েছে, উনিও সিলেক্ট করেছেন। তো যোগ্যতা দেখে এইসব ডিসিশনগুলো হয়। মানে বাকি উনি কি বলেছেন আমি শুনিনি, তো আমি কমেন্ট করতে পারবো না। 19,000 ভোটের ডিফারেন্স 2021-এর জগদ্দল কেন্দ্রের যে ভোটের যে যদি আমরা পরিসংখ্যান দেখি, তাতে 19,000 ভোটের ডিফারেন্স রয়েছে বিজেপির সঙ্গে শাসক দল তৃণমূলের। সেই 19,000-এর মার্জিন এটা কি এবার কমিয়ে ফেলা যাবে? এসআইআর রয়েছে, যে এসআইআরের জন্য কিন্তু শাসক দল তারা কিন্তু জুজু দেখছে একটা। সেই জায়গায় দাঁড়িয়ে এই 19,000-এর মার্জিন কি কমে আপনার দিকে জয় আসতে পারে বলে মনে করছেন? আমি মানুষের কাছে যাব, মানুষের আশীর্বাদ নেব, মানুষের আশীর্বাদ আমরা পাবো এবং আমরা আশা করি 19,000-এর মার্জিন আমরা অনেক বড় ব্যবধানে আমরা জিত ওখান থেকে নেব। মানুষকে কি বলবেন, জগদ্দলের মানুষকে, যেখানে অনেক সংখ্যালঘু মানুষ রয়েছে এবং ওখানে বিভিন্ন সময় অনেক ধরনের বিচ্ছিন্ন ঘটনা, অনেক সময় বড় বড় সংঘর্ষের ঘটনা অতীতে আমরা দেখেছি। সেই জগদ্দলের মানুষকে গিয়ে দাঁড়ে গিয়ে কি বলবেন, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা 250-র ওপরে সিট নিয়ে আমরা ফিরছি, তিনি যখন এটা বিশ্বাস করছেন, জগদ্দলের মানুষকে গিয়ে আপনি কি বলবেন? আমি তো একটাই জিনিস জানি, সব জায়গায় মানুষের একটাই প্রবলেম আছে, সড়ক ভালো, রাস্তা ভালো হতে হবে, জল ভালো হতে হবে, জল নিকাশির ব্যবস্থা হতে হবে, রোজগার হতে হবে, মানুষকে এমপ্লয়মেন্ট পেতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে জিনিসটা যাতে মানুষ আরও বেশি কাজ পেতে পারে, কর্মসংস্থান আমাদেরকে তৈরি করতে হবে। তার সাথে সাথে ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের যে ডোমিনেশন আছে ওটাকে কন্ট্রোল করাতে হবে। আমরা সাধারণ মানুষের যে স্বপ্ন আছে প্রশাসন কাছে, ওরা খুব বড় এই জিনিসটা ওরা আমাদের কাছ থেকে আশা করে, আমরা ওই জিনিসটার জন্য লড়াই করব, ওই জিনিসটার জন্য কাজ করব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বিকাশের যে মডেল উনি সকলের সামনে রেখেছেন সেটাকে সামনে রেখে আমরা কাজ করব এবং একটা ভালো মার্জিনে আমরা জিতে আসব। আপনি জয়ের ব্যাপারে এখন থেকেই আশাবাদী? একদম, আমরা জয় হবে, সরকারও গঠন হবে। অর্থাৎ রাজেশ কুমার সাহেব, তিনি যেরকম পুলিশ জীবনে যেভাবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন সমস্যা মোকাবিলা করে এসেছেন, তিনি টিকিট পাওয়ার দিনেই আশাবাদী যে 19,000-এর ব্যবধান জগদ্দলে ঘুচে গিয়ে সেখানে কিন্তু বিজেপির জয় হবে এবং রাজ্যে তৈরি হবে বিজেপির সরকার। ক্যামেরায় কমল জানার সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।